শেখ হাসিনার আসার জন্য, দেশে আসার বাধার জন্য দায় হলো সরকারের হয়ে পড়বে। সো এখানে কিন্তু সরকারই এখন বলটা সরকারের কোর্টে যাবে যদি তাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার ব্যাপারটাতে এবং তার আসার ব্যাপারটাতে যদি কোনো বাধা হয়ে যায়, সরকারের দায় হিসেবে আসবে। এখন আসছেন যে এই ট্রাভেল ডকুমেন্ট ছাড়া ওনার অন্য কোনো পথ আছে কিনা। একটা অপ্রচলিত পথ আছে, কিন্তু সেটা খুব এটা মানে খুব সাধারণত এরকম ঘটনা ঘটে নাই কখনো। সেটা একটা পথ কি, সেটা হলো যে কি বলে উনি বর্ডার দিয়ে আসবেন এবং দুই পক্ষের বিডিআর এবং বিএসএফ এর মধ্যে আলোচনা হয়ে বিএসএফ ওনাকে বিডিআর হাতে তুলে দেবেন। এটা একটা পথ আছে। উনি বর্ডার দিয়ে সচেত হেঁটে আসতে পারছেন না, হেঁটে আসতে পারে কারণ বিএসএফ তাদের দেশ থেকে এই যে শেখ হাসিনা যদি আসতে চান, বিএসএফ কে বিডিআর এর সাথে নর্মাল কথা বলতে, আমি নর্মাল গুলোর কথা বলতে হবে, কথা বলে তারা বিএসএফ এসে বিডিআর কাছে ওনাকে দেবে এবং ওরা বিডিআর ওনাকে যেটা করবে, গ্রেপ্তার করুক, যাই করুক, কোনো একটা কিছু করবে, তাকে পিক করবে। এর একটা পথ আছে। কিন্তু এটা কি ভারত করবে? যে ভারত তার একজন অতিথি, বিশেষ অতিথি নাম দিয়েছেন, ভারত শুধু বিশেষ অতিথি, ওনাকে বিশেষ অতিথি একদম প্রধানমন্ত্রীর মর্যাদার একজন অতিথি হিসাবে ভারতের সর্বদল মিলে তাকে ভারতে থাকার ব্যবস্থা করছে। সে ভারত কি এরকম অবমাননাকর ভাবে শেখ হাসিনাকে থেকে মানে শেখ হাসিনা বর্ডার দিয়ে যাবে এবং শেখ হাসিনাকে বিডিআর এর হাতে বা বিএসএফ বিডিআর হাতে তুলে দেবে? বা শেখ হাসিনাও কি এইভাবে এই পথে বিএসএফ এর মাধ্যমে বিডিআর হাতে নিজেকে সমর্পণ করবেন? এটা কোন সম্ভাবনা নাই, কারণ এখানে মান সম্মানের প্রশ্ন, ভারতের সম্মানের প্রশ্ন, এট দ্য সেম টাইম শেখ হাসিনার মর্যাদার প্রশ্ন। সো শেখ হাসিনার মর্যাদার প্রশ্নে শেখ হাসিনা এটাতে এই কাজটা করবেন না, এবং ভারতও তাদের মর্যাদার প্রশ্নে, তাদের কূটনৈতিক প্রশ্নে, তাদের কি বলে সম্মানের প্রশ্নে এই পদ্ধতিতে শেখ হাসিনাকে আসতে দিবেন না। তাহলে আর কি পদ্ধতি আছে? আর পদ্ধতি আছে একটা পদ্ধতি আছে, উনি আসতে পারেন। সেটা হলো তিনি কোন একটা প্লেন চার্টার করলেন, নিজে একটা প্লেন চার্টার করলেন এবং কারো অনুমতি ছাড়াই বাংলাদেশের আকাশে ঢুকার ব্যবস্থা করতে পারেন। সেটা হলো একেবারে অপ্রচলিত, একেবারে এটাকে বলা হবে যে এটা ওই যে আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘন করে উনিকে আসতে হবে। আর সেক্ষেত্রে উনি কিভাবে এই প্লেনটা কিভাবে আকাশসীমাতে আসবে, এটি হলো অপ্রচলিত এবং সবচেয়ে দিক। একমাত্র এটা পারে, একটা প্লেন চার্টার করবেন, সেই প্লেনকে ভারতীয় বিমান বাহিনী পাহারা দিয়ে বাংলাদেশের আকাশে ঢুকবে এবং ভারতীয় বিমান বাহিনীর জঙ্গি বিমানগুলির পাহারায় উনি বাংলাদেশে ল্যান্ড করবেন। পথ আছে, পথ নাই যে তা না। তো সেক্ষেত্রে কি হবে, দুই দেশের মধ্যে একটা সংঘাতমূলক পরিস্থিতি তৈরি হবে, কারণ আপনি আকাশ সীমা লঙ্ঘন করার সঙ্গে সঙ্গে তো এটা ভারত বা ভারতের বিমান বাহিনী বাংলাদেশের মানে সাথে একটা জড়িত হলো, মানে সংঘর্ষের মতো পরিস্থিতিতে জড়িত হয়ে পড়লো। তারা তাদের মাইট দেখালো, ক্ষমতা দেখালো যে আমরা শেখ হাসিনাকে নিয়ে আসলাম এখানে, এবং শেখ হাসিনাকে তারা কোনো কিছু শেখ হাসিনা নিজের মতো করে বের হবেন, বের হয়ে ওনাকে তখন অ্যারেস্ট করতে পারেন, উনি কোথাও যেতে পারেন, যেমন সেটা তার ব্যাপার। কিন্তু ভারত সরকার এইটা তাদের মাইট, তাদের ক্ষমতা দেখানোর জন্য যে না, শেখ হাসিনা তার সম্মান এবং মর্যাদা নিয়ে যাবে এবং আমরা তাকে, তোমরা যেরকম তাকে পাহারা দিয়ে আমাদের হিন্ডনে আমাদের দেশে এনে পৌঁছে দিয়ে গেছো, আমরাও তাকে ওই একই রকম সম্মান দিয়ে তোমাদের বিমানবন্দরে পৌঁছে দিয়ে গেলাম। সেই সময় যেরকম শুধুমাত্র মৌখিক অ্যারেঞ্জমেন্টে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী ঢুকে, বিমান বাহিনীর হেলিকপ্টার বা বাংলাদেশ বাহিনীর C-130 বা বাংলাদেশ আর্মির যারই হোক, C-130 কার আমি জানি না, সেটাতে করে বা এই বাংলাদেশের বিমান বাহিনীর তত্ত্বাবধানে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাকে প্লেনে করে ভারতে নিয়ে যায়। সেটা কি ছিল? ভারতের মৌখিক অ্যারেঞ্জমেন্ট ছিল, কোনো ট্রাভেল ডকুমেন্ট, কোনো কিছু লাগে নাই, কোনো কিছু লাগে নাই, বাংলাদেশই পৌঁছায় দিয়ে আসছে। সো একই পথ ভারতীয় বিমান বাহিনী, ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় তারা জাস্ট দুই দেশের সেনা প্রধান বা প্রধান কি বলে বিমান বাহিনীর প্রধান সাথে কথা বলে আসতে পারে না। যদি কথাবার্তা না বনে, তাহলে তারা সরাসরি প্লেন নিয়ে কিন্তু বাংলাদেশে এসে শেখ হাসিনাকে বাংলাদেশ পৌঁছে দিয়ে যেতে পারে। এটা হলো অপ্রচলিত এবং এটা কোনো ঘটে নাই। অপ্রচলিত এই জন্য বলছি যে তিনি যে বাংলাদেশ থেকে ওনাকে যে ইন্ডিয়াতে পৌঁছে দেওয়া হয়েছিল সেটাও ছিল অপ্রচলিত। সো একটা অপ্রচলিত পথ আছে, একটা চার্টার করা প্লেনকে করে বাংলাদেশে ল্যান্ড করা দিয়ে ইন্ডিয়ান আর্মি বা এয়ারফোর্স চলে যাবে। তাহলে
এখন আমাদের সামনে যে জিনিসটা আসলো সেটা হলো আইনি পথে বাংলাদেশ থেকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া ছাড়া শেখ হাসিনা আসতে পারেন না। শক্তি ভারতের মাইট শক্তি ইয়ে করে বা অন্য কারো শক্তি প্রয়োগ করে বাংলাদেশ আকাশসীমায় ঢুকে তাকে পৌঁছে দিয়ে যেতে পারে। দুইটা পথ। এখন ট্রাভেল ডকুমেন্ট এর ব্যাপারটা যখনই আসলো, এই ট্রাভেল ডকুমেন্ট তিনি কিভাবে পেতে পারেন? এক পথ দিল্লিতে যতগুলো আমাদের উপমিশন আছে বা মিশন আছে, যে দিল্লিতে বা অন্যান্য কলকাতা, আগরতলা যেখানে উপমিশন গুলো আছে, সেখানে শেখ হাসিনা কিন্তু একটা ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করতে পারেন। আবেদন করার পরপরই এইটা বাংলাদেশ সরকারের ঘাড়ের মধ্যে দায়িত্ব আসবে তাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া। আর যদি না দেয় তাহলে সমস্ত দায়ভার শেখ হাসিনার দেশে ফেরার জন্য বাধা সৃষ্টি করার জন্য সমস্ত দায়ভার সরকারের ঘাড়ে আসবে। সরকার কোন দিক নেবে? এখন এইখানেই সমঝোতার কথাটা বলা হচ্ছে। এইখানেই সমঝোতা, এইটা এবং ওইটাও কিন্তু সমঝোতা। একটা যদি তারা জোর করে না এসে, যদি তারা দুই বাহিনীর মধ্যে যোগাযোগ করে যদি তারা এখানে চলে আসে, সেটা একটা সমঝোতা। এই জন্যই আমার ধারণা চিফ প্রসিকিউটর সমঝোতার কথা বলেছেন। সমঝোতা এমনি বলেন নাই। সমঝোতা হলো শেখ হাসিনার ফেরত আসার ব্যাপারে ভারতের যে মতামত আছে, সেই মতামতের সাথে বাংলাদেশের মতামতকে মিলানো। কিভাবে এটাকে মেলানো যায় সেটা মিলাতে হলে আলোচনা। তার মানে কি, বাংলাদেশ এবং ভারত আলোচনার মধ্যে যেতে হবে শেখ হাসিনা যদি ফিরে আসতে হয়। এবং সেই আলোচনাটাকে করবেন, শেখ হাসিনা ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করবেন, এবং বাংলাদেশ সরকার তখন ভারত সরকারের সাথে আলোচনা করতে হবে যে আমরা দেব কি দেব না, আমরা দিলে কিভাবে দেবো, আমরা কিভাবে দেবো না। সমঝোতা মানে কি, ওখানে যে উনি ইঙ্গিত করেছেন যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমাদেরকে করতে হবে, সমঝোতা হইতে হবে না। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যে সমঝোতার ব্যাপার থাকতো, আলোচনা ব্যাপার, তাহলে ভারত এতদিন পর্যন্ত আলাপ করতো। ভারত এটা করেনি, কারণ ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পাঠাবে না। কারণ প্রত্যর্পণ চুক্তিতে যেটা আছে সেটা হলো যে একজন আসামি হতে হবে। আমি আবার আপনাদের বলি যে আইন, যেটা আইন ওদের আসামি হতে হবে, যে মানে একজন অপরাধী হতে হবে। যে একজন অপরাধীকে ভারত আটক করতে হয়েছে। বাংলাদেশের চোখে তিনি অপরাধী, কারণ তার ফাঁসির দণ্ড হয়েছে, কিন্তু ভারত তো এখন পর্যন্ত স্বীকারই করে নাই যে শেখ হাসিনা কোন ধরনের আসবে, বরং তাকে বিশেষ অতিথির সম্মান দিয়ে তাকে দেশে রেখেছে। সো ভারত তাকে আটক করেনি। সো আটক হইতে হবে। প্রত্যর্পণ চুক্তি একমাত্র যে চুক্তিটা নিয়ে এনারা বারবার জল ঘোলা করছেন, সেই জল ঘোলা করে কোনো লাভ নাই। প্রত্যর্পণ চুক্তিটা একমাত্র কোনো ব্যক্তি যদি বাংলাদেশে আটক হয়, ভারত যদি চায়, ভারত চাইতে পারবে। আবার কোনো ব্যক্তি যদি ভারতে আটক হয়, তখন সে ওই আটক ব্যক্তিটাকে বাংলাদেশ চাইতে পারবে, কিন্তু আটক না হলে তো বাংলাদেশ চাইতে পারছে না। যেমন সালাউদ্দিন সাহেব যে ওখানে ছিল, বাংলাদেশ চাইতে পারতো, কারণ উনি আটক হয়েছিলেন, এই জন্য চাইতে পেরেছে। তার নামে ভারতের আদালতে মামলা হয়েছে, এই জন্য তাকে বাংলাদেশ চাইতে পারতো। ঠিক আছে। এবং আরো একটা জিনিস দেখেন, তারেক রহমানের উদাহরণটা দেয়। তারেক রহমানের নামেও তো রেড নোটিস, অমুক নোটিস, অনেক কিছু করেছে। কেন নয়? কারণ তারেক রহমান ব্রিটেনে আটক ছিলেন না। ব্রিটেনে যদি আটক থাকতেন তাহলে এই বিষয়গুলো আসতো, ইন্টারপোলের মাধ্যমে এই করবো সেই করবো, অনেক কিছু করবেন। তা আটক তো হন না, আটক করতে হবে তাকে। আটক করলে বাংলাদেশ চাইতে পারে, আটক না করলে বাংলাদেশ চাইতে পারবে না। সো বাংলাদেশ যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা চেয়েছে, এটার কোনো আইনগত ভিত্তি ভারতের কাছে নাই। কারণ ভারত বলছে যে তোমরা প্রমাণ করতে হবে, তো তোমরা আইনি প্রক্রিয়া দেখাতে হবে। আমি কোন আইনি প্রক্রিয়ায় তোমাদেরকে শেখ হাসিনা নিয়ে, ভারত কিন্তু এই জায়গাটা একেবারে ক্লিন রাখছে যে কোনো আইনি পদ্ধতিতে এখন পর্যন্ত বাংলাদেশ কোনো অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে পারে না, বাংলাদেশ কোনো মানে কি বলে করিডোর তৈরি করতে পারে না, কোনো আলোচনার করিডোর কি তৈরি করতে পারে নাই, যেখানে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশ শেখ হাসিনা দেশে ফেরত পাঠানো যেতে পারে। কারণ শেখ হাসিনাকে আটক না করা পর্যন্ত তাকে পুশব্যাকও করা যাবে না, তাকে প্রত্যর্পণ করা যাবে না, কোনটা করা যাবে না, আটক হইতে হবে। আর শেখ হাসিনা তো আটক করেন নাই, তারা তো অতিথির মতো করে রেখেছে। সো এই প্রশ্নটাই আসে না যে বাংলাদেশ যেটা ভাবছে, চিফ প্রসিকিউটর যেটা বলছে, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত পাঠানো, সেই সুযোগ নাই এখন পর্যন্ত। এখন আমি জানি না ভবিষ্যতে বাংলাদেশের সাথে যদি ভারতের সম্পর্ক অত্যন্ত ধর্মমর্ম বা শেখ হাসিনার সাথে চাইতে ভালো হয়, তাহলে হয়তো শেখ হাসিনাকে আটক করে তার প্রত্যর্পণ করতে পারবে। আটক করা ছাড়া আইনি কোনো ব্যাখ্যা নাই শেখ হাসিনাকে ফেরত পাঠানোর, কোনো পথ নাই। তো যেহেতু পথ নাই, তাহলে সমঝোতাটা কি নেই? প্রত্যর্পণ নিয়ে যেহেতু মানে বাংলাদেশ চাচ্ছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, যেহেতু প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এটা অসম্ভব ব্যাপার, কোনো আইনি পদ্ধতি নাই, সেক্ষেত্রে তাহলে সমঝোতার প্রশ্নটা আসলো কোথা থেকে?
দুই সরকারের মধ্যে। কারণ এখানে তো ট্রাভেল এখানে শেখ হাসিনা এককভাবে আসতে যাচ্ছেন। তিনি বলছেন আমি ভারতের কারো কোনো বিদেশি কারোর সাথে আলাপ করি নাই, আমি নিজেই আসতে চাই। তাইলে এখানে কিন্তু ফাইনালি দাঁড়াচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে সমঝোতা না, আসলে শেখ হাসিনা এবং বাংলাদেশের মধ্যে সমঝোতা, সরকারের সঙ্গে সমঝোতা। ভারত বাংলাদেশের কোনো সমঝোতা না কিন্তু। ওনারা যেটা টেনে নিতে চাচ্ছেন যে ভারত বাংলাদেশের মধ্যে সমঝোতা হতে হবে, না, ভারত বাংলাদেশের মধ্যে কোনো সমঝোতার ব্যাপারটা নাই একেবারে। সমঝোতার ব্যাপারটা আসছে শেখ হাসিনার সাথে বাংলাদেশ সরকারের। কারণ শেখ হাসিনা আবেদন করবেন ট্রাভেল ডকুমেন্টের জন্য, বাংলাদেশ দিবে কি দিবে না এটা নিয়ে বাংলাদেশের ঘাড়ের মধ্যে, এটা বাংলাদেশের ঘাড়ে এসে চাপবে। সো এখানে ভারত আসতে পারে, ভারত এখানে ঢুকতে পারে, সেটা হলো ভারতের মধ্যস্থতা হতে পারে, যে ভারতের মধ্যস্থতায় কিভাবে কোন পদ্ধতিতে উনি ট্রাভেল ডকুমেন্টটা পেতে পারেন, যে ওয়ান টাইম ট্রাভেল ডকুমেন্টটা পেতে পারেন যাতে তিনি ফেরত আসতে পারেন। সো একটা জটিল আইনি ইয়ের ভিতর দিয়ে যে বাংলাদেশের যে সরকার যাচ্ছে, যে এবং তারা যে ওলটপালট কথাগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে, মানে বিষয়টা এরকম না। আমি কনক্লুশন মানে একদম যদি আপনার একেবারে ইয়ের মধ্যে আসেন, ফ্রেমের মধ্যে আসেন, একদম এক নাম্বার বিষয় হলো শেখ হাসিনা যদি নর্মাল কোনো পন্থায় দেশে আসতে হয় তাকে ট্রাভেল ডকুমেন্ট দিতে হবে। দুই, এই ট্রাভেল ডকুমেন্টের জন্য তিনি বাংলাদেশের উপ হাই কমিশন বলেন, হাই কমিশন যেখানে আবেদন করবেন, এবং ওইটা করার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সরকারের উপরে দায় আসবে তাকে ওই ট্রাভেল ডকুমেন্টটা দেবে কি দেবে না। তখনই শেখ হাসিনার সাথে একটা আলোচনা হইতে হবে সরকারের সাথে, যে ট্রাভেল ডকুমেন্টটা তিনি কিভাবে পেতে পারেন, বা ভারতের মধ্যস্থতায় ওই আলোচনাটা হতে পারে। সো একটা জায়গাতে এই ফ্রেমের মধ্যে এটা দাঁড়িয়েছে যে বাংলাদেশ সরকার এর উপরেই নির্ভর করছে শেখ হাসিনার দেশে ফিরে আসা। তিনি চাইলেই জোর করে বাংলাদেশে আসতে পারবেন না, কোনো কারণ তাকে কোনো কমার্শিয়াল এয়ারলাইন্স তাকে বোর্ডিং দিতে পারবে না, বোর্ডিং পাস দিতে পারবে না ওই ডকুমেন্টটা ছাড়া। সো কমার্শিয়াল এয়ারলাইন্সের যদি উনি না আসতে পারেন তাহলে উনি স্বাভাবিক পন্থায় কিন্তু বাংলাদেশের ভিতরে ঢুকতে পারছেন না। আর অন্যান্য যে দুইটা পন্থা বলেছি, ওই যে বর্ডার দিয়ে আসছে ওনাকে পুশব্যাক করা, কিন্তু ওনাকে ওখানে আটক করতে হবে যদি পুশব্যাক করতে হয়। তো বাংলাদেশ, ভারত কি অমান্যকর সিচুয়েশন নিজের জন্য তৈরি করবে বা শেখ হাসিনার জন্য তৈরি করবে? করবে না। তাহলে ওনার আরেকটা পথ হলো ওই যে অপ্রচলিত পথ, যেটা প্লেন চার্টার করবেন এবং ভারতীয় বিমান বাহিনীর প্রহরায় উনি বাংলাদেশে এসে নামবেন। কোনটা সামনে, কোনটা শেখ হাসিনা কোন পথে মানে বাংলাদেশ হাঁটবে, যে সংঘাতের পথে হাঁটবে না আলোচনার পথে হাঁটবে, সমঝোতার পথে হাঁটবে, শেখ হাসিনা দেশে আসতে দিবে, এবং শেখ হাসিনা দেশে আসতে দেওয়ার যে কন্ডিশন গুলো তৈরি করা, সেটা শেখ হাসিনা এবং সরকারের সাথে একটা সমঝোতায় যেতে হবে। তার মধ্যে কি কি সমঝোতায় যেতে হবে এখন আসেন। সেই সমঝোতার মধ্যে এক নম্বর সমঝোতা, শেখ হাসিনা তখন ডিমান্ড করার, শর্ত দেওয়ার অনেকগুলো শর্ত দেওয়ার সুযোগ পাবেন ওই আলোচনা হলে। শেখ হাসিনা বলবেন যে আমার স্বচ্ছ বিচারের ব্যবস্থা করতে হবে, আদালত স্বচ্ছতার সাথে এইটা ডিল করবে, আমি আদালত অনেক কন্ডিশন গুলো আসবে। কারণ ইন্টারন্যাশনাল কমিউনিটি তখন দেখবে যে শেখ হাসিনা যাচ্ছে, তার ট্রাভেল ডকুমেন্ট দিচ্ছে না, তখন একটা চাপ সৃষ্টি হবে। সেই চাপের মধ্যে যখন কোনো একটা সমঝোতার জন্য ভারতের মধ্যস্থতার প্রয়োজন হতে পারে, সেই মধ্যস্থতার মধ্যে দিয়ে যদি আলোচনা মোটামুটি আসে, তো শেখ হাসিনা সেখানে শর্ত দিবেন যে আমি যাব, আমার স্বচ্ছ বিচার ব্যবস্থা করতে হবে, সেটা ইন্টারন্যাশনাল কমিউনিটি মনিটর করবে, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি কিন্তু বাংলাদেশের উপর সেই সময় প্রচন্ড চাপ তৈরি করবে যে ইয়াস, তার কথা ঠিক, তিনি তো স্বেচ্ছায় যেতে যাচ্ছেন, তাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হোক, এবং ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার পরে তার যখন দেশে যাবে তার নিরাপত্তার প্রশ্নটা এক নম্বরে আসবে, দুই নম্বর স্বচ্ছ বিচারের ব্যবস্থা। কিন্তু শেখ হাসিনার কাছে প্রথম হলো স্বচ্ছ বিচারের ব্যবস্থা, কারণ তিনি তাকে ডিফেন্ড করার মতো সিচুয়েশন হতে হবে। তো সেই সিচুয়েশন, সেই সময় যে আলোচনার কন্ডিশন গুলো তৈরি হবে, যে কন্ডিশন গুলো আসবে, যে বাংলাদেশ সরকার তার নিরাপত্তা দিচ্ছে কিনা, এই কন্ডিশনটা আসবে, বাংলাদেশ সরকার তার স্বচ্ছ বিচারের ব্যবস্থা করছে কিনা এটা আসবে, তাকে কিভাবে কোন অ্যারেঞ্জমেন্টে রাখা হবে সেটাও আলোচনা আসবে। কারণ এই সমস্ত আলোচনায় ভারত কিন্তু মাঝখানে থাকবে। এটা যেহেতু ভারতে উনি আছেন, আমি এটা নিশ্চিত করে বলি, এটাই হলো মানে যদি কোনো আলোচনা হয়, এবং এই জিনিসটাই আমার ধারণা মানে ব্যাক চ্যানেলে কোথাও না কোথাও একটা যোগাযোগ হয়েছে, যে কারণে চিফ প্রসিকিউটর, যদি উনি না বুঝে বলে থাকেন সেটা অন্য কথা, কিন্তু উনি যদি বুঝে বলে থাকেন সমঝোতার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমঝোতা হতে হবে, যদি বুঝে বলে থাকেন তাহলে দুই দেশের মধ্যে আলোচনার ব্যাপারটা উনি বলছেন। কিন্তু এখানে দুই দেশের মধ্যে আলোচনার বিষয় নেই, কিন্তু এখানে শেখ হাসিনা এবং সরকারের মধ্যে আলোচনার বিষয়। এখানে কোনোভাবেই ভারত এবং বাংলাদেশের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে সেটা ব্যাক চ্যানেলে আলোচনা হতে পারে, কিন্তু
এটা আলটিমেটলি যেহেতু ভারত সরকার এখানে শেখ হাসিনার নিরাপত্তা এবং ওগুলোদের সেই জন্য ভারত সরকারের উপস্থিতি এখানে থাকবে, কিন্তু আলোচনাটা কিন্তু মেইনলি হবে শেখ হাসিনা এবং সরকারের মধ্যে। সো যেটা আমি বেশ কত কিছুদিন যাবৎ বলছি, এই মুভমেন্ট এই যে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা 5 মাস আগেই উনি ঘোষণা করছেন, উনি একটা টাইম লাইন দিয়েছেন, এটা কিন্তু একটা মুভমেন্ট, একটা আন্দোলন। যে আন্দোলনের মাধ্যমে উনি দেশে ফিরে আসছে, যে আন্দোলনটা তৈরি করতে আসছে তার দেশে ফিরে আসাকে কেন্দ্র করে, সেই আন্দোলনটা হলো আওয়ামী লীগকে পুনর্জাগরিত করা, আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীকে উজ্জীবিত করা এবং আওয়ামী লীগের নিজের তৃণমূল নেতাকর্মীর নিরাপত্তার বিধান করা। সেটা কি, যদি সরকার আলোচনার মধ্যে যায় তাহলে তো এই প্রশ্নগুলি আসবে, আমার নেতাকর্মীদেরকে উপর তোমরা অত্যাচার বন্ধ করো। তখন অনেক পয়েন্ট আছে, এই নেতাকর্মীদেরকে যারা নির্যাতিত হন তাদের বাঁচানোর জন্য কিন্তু এইটা একটা মুভমেন্ট, যারা আটক আছেন তাদের মুক্তির জন্য এটা একটা মুভমেন্ট, কারাগারে যারা আটক আছেন তাদের মুক্তি এবং গ্রেপ্তার যেন বন্ধ করা, সেটার জন্য কিন্তু একটা মুভমেন্ট। সো আমি কিন্তু প্রথম থেকে শেখ হাসিনা যখন ঘোষণা করে তখন আমি করছি না, কিন্তু আমার কাছে মনে হতো যে ইট ইজ নট জাস্ট এ সিম্বল, ইটস নট জাস্ট যে তার দেশে ফিরে আছে, নো, ইট ইজ আ সিম্বল অফ এ মুভমেন্ট, ইটস এ ডিক্লারেশন অফ এ মুভমেন্ট। এটা একটা আন্দোলনের ঘোষণা। যে আন্দোলনের ঘোষণা, যে আন্দোলনটা কোন পর্যায়ে যেতে পারে, শেখ হাসিনার ফেরত আসা পর্যন্ত সেই আন্দোলনটা চলতে পারে। ইট ইজ এ কন্টিনিউয়াস মুভমেন্ট, যে শেখ হাসিনা তার নেতাকর্মীর কাছে ঘোষণা দিয়ে রেখেছেন যে তার দেশে ফিরে আসাটা। সো আলোচনার পাশাপাশি সরকারের সাথে একটা আলোচনার দরজা খোলার পাশাপাশি নিজের দলকে বাঁচানো, নিজের নেতাকর্মীদেরকে নির্যাতনের হাত থেকে রক্ষা করা, এট দ্য সেম টাইম তিনি তার দলটাকে পুনর্জাগরিত করার জন্য, পুনরায় শক্তিশালী হিসেবে দলটা তৈরি করার জন্য তিনি কিন্তু এই মুভমেন্টের ঘোষণা দিয়েছেন। সো শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাটা এটা শুধু একটা ফ্রেমের মধ্যে আপনারা যদি ভাবি যে এটা একটা জাস্ট একটা ঘোষণা, উনি আসলে দেশে আসতে চান, কিন্তু এই আসতে চান দেশে, এই বিষয়টা এখানে না। এটা হলো ওনার দেশে ফিরে আসার ঘটনা, এই 5 মাসের একটা আন্দোলনের কর্মসূচি, যে আন্দোলনের কর্মসূচির মধ্যে দিয়ে আওয়ামী লীগ পুনর্জাগরিত হবে, আওয়ামী লীগ হবে বলে আশা করতেছেন তিনি। সো এই মুভমেন্টের যে অংশ হিসাবে, এই মুভমেন্টের অংশ হিসাবেই কিন্তু এই যে আগস্টের কর্মসূচি, যে শোকের দিবসের কর্মসূচি একটা পার্ট। এখানে প্রতিনিয়ত কিন্তু সরকারকে এবং বিরোধী পক্ষকে জানান দেওয়া হবে যে আওয়ামী লীগ উপস্থিত, আওয়ামী লীগ টিকে আছে, আওয়ামী লীগ জীবিত আছে, আওয়ামী লীগ কিন্তু এই জন্য তার এই কর্মসূচিগুলো দিচ্ছেন, যেটা হলো পার্ট অফ দ্যাট মুভমেন্ট। একটা আন্দোলনের কর্মসূচির ঘোষণা কিন্তু শেখ হাসিনা দিলেন তার ফিরে আসার ঘোষণার মধ্য দিয়ে। হয়তো নেতাকর্মীদের কাছে ইতিমধ্যেই এই কি তারা করবেন সেই ইনস্ট্রাকশন গুলো আসা শুরু হয়েছে। হয়তো, আমি জানি না, কোন নেতাকর্মী আমাকে জানান নাই বা আমিও কারো কাছ থেকে এটা জানার চেষ্টাও করি না, কিন্তু আমার ধারণা যে একটা কর্মসূচি অবশ্যই ঘোষিত হয়েছে বা একটা কর্মসূচি অবশ্যই দেওয়া হয়েছে, একটা কি বলে আউটলাইন অবশ্যই করা হয়েছে। আর এই ঘোষণার মাধ্যমে আপনার আরো আরেকটা প্রেক্ষাপট, এটা তো ওনার আইনি দেশে ফেরত আরেকটা প্রেক্ষাপট আছে, কিন্তু উনি কিন্তু এখানে একটা জিনিস সূক্ষ্মভাবে বলে দিয়েছেন রয়টার্স এরিয়াতে, যে তিনি তার নেতাকর্মীদেরকেও নেতাকর্মীদের কাছে আহ্বান জানাইছেন যে কি বলে, তোমরা আমার সাথে যাবা এবং একসাথে আত্মসমর্পণ করবা, যাদের বিরুদ্ধে যে মামলা আছে সারা বাংলাদেশের সবাই একযোগে আত্মসমর্পণ করবে। ওইটাও কিন্তু এই মুভমেন্টের পার্ট। ওইটা হবে মুভমেন্টের মোমেন্টাম, একদম উপরের দিকে যাবে যখন আওয়ামী লীগ জাগ্রত হবে, তখন সেটা হবে এবং এই যারা নেতাকর্মীদের মধ্যেও কিন্তু এখন এই যে যারা বাইরে আছেন বা নির্বাসিত জীবনযাপন, তাদের মধ্যেও কিন্তু একটা আশার সঞ্চার আছে যে ওকে, আমি একা যায় এত ফেস করছি না, আমার নেত্রীর সামনে আছে, আমরা সবাই মিলে ফেস করতে, মানে সম্মিলিত শক্তি, একক শক্তি না। একজন নেতা একক বয়সে আদালতে দাঁড়ায় কি বলে ওইখানে হ্যারাসমেন্টের শিকার হওয়া, নির্যাতনের শিকার হওয়া, সেটা হওয়ার কোনো সুযোগ নেই, কারণ সবাই একযোগে যাবে। সম্মিলিত শক্তি হিসাবে আওয়ামী লীগ সেই দিন আত্মসমর্পণের জন্য যেদিন যাবে, সে ধরেন প্রত্যেক জেলা আদালতে যখন তার আত্মসমর্পণ করতে যাবে, তখন তো একটা স্বাভাবিক একটা দীর্ঘ মুভমেন্টের মধ্যে একটা পরিবেশ তৈরি হবে, যে পরিবেশে ওখানে কোনো আক্রমণের কোনো ব্যাপার থাকবে না। আক্রমণ করতে চাইলে প্রতি আক্রমণ হবে, কেউ আক্রমণ করতে চাইলে প্রতি আক্রমণ। আদালতগুলো কিন্তু অ্যালার্ট থাকবে যে এইখানে কোনো আনফেয়ার বিজনেস চালানো যাবে না, কারণ আদালত যদি কোনো আনফেয়ার বিজনেস চালায়, আনফেয়ার আচরণ করে, সেটা কিন্তু আন্তর্জাতিকভাবে তাদের প্রতি খেয়াল রাখা হচ্ছে, আন্তর্জাতিকভাবে দেখা হচ্ছে। সো আই থিঙ্ক আমি আপনাদের কাছে একটা জায়গাতে মানে করছে যে এইটা একটা মুভমেন্ট, যেটা উনি যেদিন ফেরত আসবেন এবং যেদিন একযোগে সব আত্মসমর্পণ যাবেন, সেটা হবে তার এই মুভমেন্ট, এই টোটাল আন্দোলনের পিক পয়েন্ট।
এবং যারা এরকম আটকে আছেন, দেশে যেতে পারছেন না বা করতে পারছেন না, বা যারা পলাতক আছেন, তাদের জন্য একটা বড় ধরনের একটা কি বলে এটা, বড় ধরনের বুস্ট, যে তারা তাদের নেত্রীর সাথে একসাথে একযোগে তারা আত্মসমর্পণ করছেন, একা ফেস করছেন না, নির্যাতনটা একা ফেস করছেন না। যদি নির্যাতন ফেস করতে তার নেত্রীও ফেস করতেছেন, তারাও ফেস করবেন। সো এটা একটা সাহসও, মানে এই যে সংগঠিত হওয়ার যে সাহসটা, এই সংগঠিত হওয়ার সাহসটা কিন্তু এই যারা পলাতক আছেন, যারা দেশ পেয়ে আছেন, তাদের জন্য এটা একটা কি হিসাবে, মানে কি আপনি বলতে পারেন বুস্টার হিসেবে কাজ করবে, এবং অ্যাজ এ হোল আওয়ামী লীগের জন্য এটা একটা বুস্টার হিসেবে কাজ করবে। আমি আশা করি আপনাদেরকে টোটাল আইনি ব্যাখ্যা থেকে শুরু করে, এবং এই শেখ হাসিনা ফিরে আসার যে আন্দোলনের এটা আপনাদের, এবং এটাকে মেয়ার একটা, শুধু শেখ হাসিনা আসছেন বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসলে বাংলাদেশ, এইটা ঘটনাটা এটা না। শেখ হাসিনা আসবে, তার আওয়ামী লীগকে সামনে নিয়ে আসবে, এবং আওয়ামী লীগ পুনর্জাগরিত হবে, এবং শেখ হাসিনা তার নিজের নামের সাথে একটা করবেন যে তিনি মৃত্যুকে ভয় করেন না। যে নেতা এবং নেত্রী মৃত্যুকে ভয় করে না, তার সামনে কোনো ব্যারিয়ার থাকে না। বঙ্গবন্ধু কোনোদিন কোনো নেতা কোনোদিন মৃত্যুকে ভয় করেন নাই বাংলাদেশ স্বাধীনতার জন্য। তিনি কিন্তু হয়তো তাকে জীবন দিতে হয়েছে এই বাংলাদেশেই, কিন্তু তার মৃত্যু ভয় ছিল না বলেই বাংলাদেশ স্বাধীনতার মতো একটা, মানে পৃথিবীতে সবচেয়ে, মানে কি বলে, এত বড় সংগ্রাম পৃথিবীতে আর কোন রেকর্ড নেই। এত লাখ মানুষের মৃত্যুর মধ্যে দিয়ে কিন্তু একটা দেশ দাঁড়িয়েছে। শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন নিজের জীবন নিয়ে চিন্তা করেন নাই, প্রাণ নিয়ে চিন্তা করেন নাই, ফাঁসিতে যাওয়ার কথা নিয়ে চিন্তা করেন নাই, কিছুই করেন নাই, তিনি সাকসেসফুল হয়েছেন। আর শেখ হাসিনা যে ঘোষণাটা দিয়েছেন, এখানেও কিন্তু সে মৃত্যুকে জয় করার একটা ঘোষণা, যে তিনি সত্যি মৃত্যুকে জয় করার ঘোষণাটা বাস্তবায়ন করতে পারেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষদের মুক্তির একটা সম্ভাবনা, আবারও একটা মুক্তির সম্ভাবনা দেখা, এবং আবারও বাংলাদেশটা মুক্তিযুদ্ধের আদর্শের দেশে পরিণত হওয়ার একটা বড় সুযোগ, বড় তৈরি হবে। এবং শেখ হাসিনা আশা করি তার এই কর্মসূচিটা সফলভাবে বাস্তবায়ন করতে পারবেন, এই প্রত্যাশা তো আমরা করতেই পারি। আমরা যারা এখন আমরা পরাজিত শক্তি বলা হয়, আমরা পরাজিত শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, পরাজিত শক্তি, তাদের উপর যা ইচ্ছা তাই করা যায়, তারা আশা করতেই পারি শেখ হাসিনার এই ফিরে আসার মুভমেন্টের মধ্যে দিয়ে বাংলাদেশ এই জঙ্গি মুক্ত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আমার এই সলো এটা বক্তৃতার মতো হয়ে যায়, আমি জানি, বাট কথাগুলো শেষ হয় না বলে হয়তো এত বড় হয়ে যায়। আমি চেষ্টা করি হয়তো কত ছোটতে বলা যায়, কিন্তু যখন হঠাৎ করে শেষ করতে, তখন আরেকটা পয়েন্ট তো রয়ে গেল, শেষ করতে যে আরেকটা পয়েন্ট চলে আসে, যে কারণে একটু লম্বা হয়ে যায়। আপনারা প্লিজ মানে ক্ষমা করবেন আমার লম্বা বক্তৃতা, লম্বা বক্তিমা বলে আর কি, টিটকার লম্বা বক্তিমা দেওয়ার জন্য। আর যদি ভালো লাগে সবাইকে একটাই অনুরোধ করতে পারি, আপনারা একটু প্লিজ, যদি আপনার এই জিনিসটা মনে হয় যেটা আরো কিছু মানুষ জানা দরকার, আরো অন্যদের জানা দরকার, অ্যানালাইসিসটা যে এটা কি, আমি যতটুকু, আমি যদি আরো ফার্দার অ্যানালাইসিস পাই, আমি আবারও আসবো একই বিষয় নিয়ে। কিন্তু এই পর্যন্ত এটা একটু যারা মনে করেন যে এই অ্যানালাইসিসটা জানা দরকার সবাই, যে তাহলে আপনাদের পরিচিত জন, বন্ধু বা আত্মীয় স্বজন, তাদেরকে এই এপিসোডটা দেখার জন্য বলতে পারেন, বা আপনারা শেয়ার করতে পারেন আপনাদের যার সোশ্যাল মিডিয়াতে। চলেন দেখে আসি আপনারা কে কি বলেছেন, একটু যদি দেখি আপনাদের। আচ্ছা, ঠিক আছে, প্রথমে থ্যাংক ইউ মৃণাল আলী, থ্যাংক ইউ। তারপরে শামসুল ইসলাম, থ্যাংক ইউ। তারপরে বিনয় ব্লগ বিডি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নাজমা আক্তার, ওকে, থ্যাংক ইউ। ভূমিপুত্র বাঙালি, আচ্ছা, থ্যাংক ইউ। হাই হিমাংশু দত্ত, জয় বাংলা। আজমল, এই যে আজম আলী, আজম আলী, আপনাকেও শুভেচ্ছা। জিয়াউল সাইয়েদ, শেখ হাসিনা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ব্লু স্কাই, জয় বাংলা, সরকার দরকার, শেখ হাসিনা সরকার দরকার, ব্লু স্কাই, ওকে। মোহাম্মদ হাফিজ, জয় বাংলা। রফিকুল হাসান, জয় বাংলা, ওকে। পার্থ মিত্র, অনেক ধন্যবাদ। শুভ সকাল। কাতার বিডি, শেখ হাসিনা প্রথমে ধন্যবাদ জানাই, উনি দলের ভাবমূর্ত তৃণমূল নেতাদের স্বার্থ রক্ষা এবং জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য আসার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত সময়োপযোগী।
নাজমা আক্তার দেশে আসবেন আর স্বমহিমায় সবার মন জয় করবেন। আজম আলী আমার মতো শেখ হাসিনা এমন এক নেত্রী, তিনি সিদ্ধান্তে অবিচল থাকে, তা অতীত ইতিহাস তাই বলে, তাই তিনি আসবেন, বিএনপি বাধ্য হবে তাকে আসতে দিতে। আচ্ছা, শামসুল ইসলাম, প্রায় সবাই বলছে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি রায় আছে, কথাটা সত্য, কিন্তু বেশিরভাগ কেন বলছে না? বিচার প্রক্রিয়াটা কতটা প্রহসনমূলক, রায়টা তার চেয়ে হাস্যকর। ওকে, নুর ইসলাম, C-130 ব্রিটিশ হারকিউলিস বিমান, যা শেখ হাসিনার সরকারের আমলে 6টি ক্রয় করা হয়েছিল। সুমিত পল যাওয়ার সময় যেমন বাংলাদেশ বিমান বাহিনীর বিমান নিয়ে গেছিল, তেমন তারাও বাংলাদেশে পৌঁছে দেবে মনে হচ্ছে। আপনার শেষ পথটাই যৌক্তিক হবে। ওকে, কাটার বিডি, বর্তমান সরকার শেখ হাসিনার সঙ্গে কথা বলার কারণে 10 বছর জেল দিয়েছে। তারেক রহমান দেশে আসার পূর্বে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছে, কিন্তু কিনা তদন্ত করা উচিত। যদি প্রমাণিত হয় কথা হয়েছে, তারেক রহমানের জেল হবে। বিশ্বরয় সরকার এক মুখে দুই কথা বলে। শামসুল ইসলাম, এই সরকার সব ধরনের বাধাই তৈরি করবে। খায়রুল ইসলাম, মুসলিকা সরকার ভয় পাচ্ছে শেখ হাসিনা আসার কথা শুনে। তারপরে নুরুল ইসলাম, সাইফুল্লাহ, আচ্ছা ওকে, বাংলা আপনার লাইভ একটি বিষয়ে বঞ্চিত হচ্ছে, বয়কট গ্রামীণ পণ্য। ওকে, এটা কি আমি সলতে বলা ঠিক হবে? আমার ইয়ে থেকে আমি সলতে বলা ঠিক হবে কিনা এখন পর্যন্ত ঠিক করতে পারি না। আপনারা যদি শেষমেশ আরো একদিন যদি মনে করেন যেটা আমার বলা উচিত, অবশ্যই আমার চ্যানেল থেকে বলবো। নাজমা, শেখ হাসিনার বিরুদ্ধে রায়টা পুরো প্রহসনমূলক, তাই শেখ হাসিনা দেশে ফিরবেন শুনে সবার প্যান্ট নষ্ট। ওকে, তারপর আজম আলী, সরকার ট্রাভেল দিবে এবং দেওয়ার আগে শেখ হাসিনার বিরুদ্ধে প্রশ্নের রায় স্থগিত বাতিল হতে পারে। আচ্ছা, সেটা তো হতে পারে। ভারত সরকার শেখ হাসিনাকে অতিথি ও মন্ত্রী মর্যাদায় তার প্রোটোকল দেওয়া হচ্ছে। শেখ হাসিনাকে বিশেষ অতিথি, প্রধানমন্ত্রী পদমর্যাদার একজন অতিথি হিসেবে তার অতিথিশালায় রাখা হয়েছে। চিফ প্রসিকিউটর তার বক্তব্যের মাধ্যমে নিজেকে মূর্খ প্রমাণ দিয়েছে। ওকে, এমডি ইকবাল হোসেন, আচ্ছা ইকবাল হোসেন মেসেজ ডিরেক্টেড। ওকে, এম কে কামাল, আধুনিক বাংলাদেশের উন্নয়নের উপকার, যিনি দেশের উন্নয়নের কাজ করছেন, দেশের মানুষকে ভালোবাসেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে গেছেন, বিশ্ব দরবার এর সফল রাষ্ট্রনায়ক হিসেবে সুপরিচিত হয়েছেন শেখ হাসিনা। শামসুল ইসলাম, তারা বলছে মোহাম্মদ আতিকুল্লাহ, যতদিন সেনাবাহিনী সুপ্রিম পাওয়ার নিয়ে থাকবে ততদিন বাংলাদেশ কখনো গণতন্ত্র আসবে না। জনগণের কাছাকাছি থাকা একমাত্র বাহিনী হচ্ছে পুলিশ। অন্যান্য ইনস্টিটিউশনের মতো পুলিশ ইনস্টিটিউশনকে সংস্কার করুন। Okay, Islam, thank you so much. Sheikh Hasina did not flee the country. She was sent by plane under military guard. নাজমা আক্তার, তারেক রহমান চাচ্ছে শেখ হাসিনার প্রত্যর্পণ, যাতে দেশবাসী দেখাতে পারেন যে তিনি সত্যি অপরাধী। তারেক রহমান চাচ্ছে শেখ হাসিনার প্রত্যর্পণ, যাতে, ও আচ্ছা ঠিক আছে জি সারওয়ার, আমি মিন্টু, আমি একটা বিষয় ভুলে গেছি, কোনটা বিষয় একটু জানাবেন। ওকে, কাটার বিড়ি, আজমির পদোন্নতি বড় কোনো ষড়যন্ত্রের বীজ বপন করা হচ্ছে কি? শেখ হাসিনা রাষ্ট্রপতির সেনাপ্রধান থাকা অবস্থায় বর্তমান পরিস্থিতির জন্য জনগণ দায়ী। জনগণের চোখে কারা দায়ী? ও আচ্ছা, এটা ভাই একটা বড় আলোচনার প্রেক্ষাপট। তারপরে হলো নুরুল ইসলাম, আবার বলেছেন মোহাম্মদ আতিকুল্লাহ, পুলিশ বাহিনীর ইনস্টিটিউশনকে সংস্কার করে সত্যিকার অনেস্ট বাহিনীতে রূপান্তর করলে দেখবেন এমনি সব ঠিক হয়ে যায়। পৃথিবীর সভ্য দেশগুলির দিকে তাকালি দেখবেন এই জন্য ইন্টারন্যাশনাল যত সহায়তা দরকার হয়। জাভেদ মোমেন, আমিনুল ইসলামের জানা উচিত তারা বাচ্চু রাজা করো এটিএম হাজার ইসলামের ক্ষেত্রে কি হয়েছিল। মনির হোসেন, আমি মবের শিকার হয়ে সম্পূর্ণ পঙ্গু অবস্থায় চীন নেত্রীকে যদি একবার সামনাসামনি না দেখতে পারি তবে এই দুঃখ সহ্য করবো কেমনে? সো সরি। সুমন দাস, শেখ হাসিনা আসলে সেনাবাহিনীর ভূমিকা কি হবে? এই সময় বোঝা যাবে, এখন তো আগাম কোনো প্রেডিকশন দিতে পারবো না ব্রাদার। তারপরে হইল কাতার বিডি, শেখ হাসিনার নেতৃত্বে রাজপথ আন্দোলন গড়ে তুলতে আওয়ামী লীগের নেতৃত্ব কোনো প্রকার পরিবর্তন আশা করছেন? যদি করে থাকেন তাহলে তা কি সেটা এখনই আমি তো, এটা একটা বড় সাবজেক্ট আপনি বলছেন। তারপরে এমডি করিম, মাই লিডার ইজ এ পিস অফ এই যে এক টুকরো বাংলাদেশ। ওকে, আরিফিন ভাই, সাইদুল আরিফিন চ্যানেল, থ্যাংক ইউ। প্রবাস থেকে কাতার বিডি, আচ্ছা দিলওয়ার সেন, লং লিভ বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, সোমা, একটি দলের সর্বস্তরের নেতাকর্মী ওদের নেতৃত্বে একতাবদ্ধ হয়ে কোনো লক্ষ্য স্থির করে তখন তাদের সাংগঠনিক ভিত্তি যেমন মজবুত হয়, তেমনি যে কোনো আইনি বা রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হওয়ার সাহস, শক্তি বহুগুণ বেড়ে যায়।
আর তারপরে কুলাঙ্গার জাতিসংঘ কিছু বলবেন ভাই? কেএমএসডি কে শেখ হাসিনার আসার সংবাদে সাধারণ মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। শঙ্কর বসু আপনাকে ফলো করছি, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। নুরুল ইসলাম, সুমিত পল কোথায় হারাই গেলেন আপনি? সুমিত পলের ইয়েটা হারিয়ে গেছে। হ্যাঁ, আপনার এই অনুষ্ঠানে যুক্ত দেশের আচ্ছা নাজমা আক্তার, আসমা রহমান, ইকবাল হোসেন বলেছেন পাবলিক প্রসিকিউটর প্রত্যর্পণ চুক্তি কি কি লেখা আছে তিনি জানেন না, তাই সে প্রলাপ বকছে। শেখ হাসিনা বীরের বেশে আসবেন। ওকে মারিয়া ওবায়দ, আপনার বিশ্রাম প্রশ্ন আপনি মনে করে যা যা বলার অবশ্যই বলবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেক কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। মোহাম্মদ ইমরোজ, তিনি বারবার মৃত্যুকে জয় করেছেন, এবারও করবেন। তিনি কন্যা সাহসিকা। চেতনায় ঐক্য, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলে সময় লাগবেই, তাতে কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। আব্দুল রাজ্জাক, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। বিষ্ণু রয় সারাতে আজাদ কাশ্মীর নিয়ে কিছু বলেন। ওকে স্যার, সরি আমাকে স্যার বলবেন না, ভাই বলেন প্লিজ। আসাদ, শেখ হাসিনা আসার কথা শুনে বাংলাদেশের সরকার কেন ভয় পাচ্ছে? তারপরে আর রতীন্দ্র, বাংলাদেশের কিছু বাঙ্গু আছে, যে বাঙ্গু বলেন না ভাই, আছে তাদের মাথায় এখনো চিন্তাধারা যে শেখ হাসিনা দেশে ফিরবে না, কিন্তু শেখ হাসিনা কি জিনিস তাদের ধারণা নাই। আচ্ছা, ঠিক আছে। শরীদ দেওয়ান, আবারও একটি 21শে আগস্ট বোমা হামলা হবে, তা না করে হবে না তার গ্যারান্টি কি? তখনও খালেদা জিয়া সরকারের নেপথ্যে তারেকের হাওয়া বহন ছিল, এবারও তো সরাসরি সরকারে। নেওয়াজ আলম, ভাই বঙ্গবন্ধু এত জেল জুলুম সহ্য করে এই দেশের স্বাধীন করে তার করলেন, আর ঘোষণা দিয়ে আরেকজন স্বাধীনতার সবকিছু দাবিদার হয়ে গেলেন। নিজের জীবন রিস্ক নিয়ে বাংলাদেশের রক্ষা করবেন, আর বাঙ্গুরা আবার জামায়াত। দীপু আল স্টুডিও, অনেক লাভ। বিষ্ণু রয়, আপনাকেও অনেক ধন্যবাদ। তো সবাইকে অনেক 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 কি বলবো, শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন। আর একজন দাবি করেছেন যে না, আমি আমার যে স্লোগানটা সব যেখানে যে কোনো অনুষ্ঠানে আমি যাই, যে কোনো জায়গাতে আমি যাই, সেখানে আমি গ্রামীণ প্রোডাক্ট বয়কট করার জন্য আহ্বান জানাই, এবং এই জঙ্গিদেরকে যেখানে পাওয়া যায় সেখানে হ্যাকলিং এর আহ্বান জানাই। আমার নিজের চ্যানেলে বা এই যেখানে আমি এখন শুধু সলো কথা বলি, সেখানে কি এই কথাগুলো বলা ঠিক হবে কিনা, এই সম্পর্কে একটা মতামত আমাকে যদি আপনারা দেন, ভবিষ্যতে আমি আশা করি একটা সিদ্ধান্তে আসতে পারবো। কারণ এটা সলো প্রতিষ্ঠানে, এখানে কি একটা সলো বক্তব্য দেই, এখানে কি এরকম আহ্বান জানানো উচিত কিনা।